আজকে আমি তৈরি করলাম ঘরে থাকা খুব অল্প উপকরণে তৈরি গরুর মাংসের বিরিয়ানি। তো আপনারাও চাইলে এরকম ট্রাই করে দেখতে পারেন। প্রথমে আমি একটি প্যানে তেল গরম করতে দিয়েছি। এখন আমি তেজপাতা, লবঙ্গ, এলাচ আর শুকনো মরিচ ফোড়নে দেব। তারপর রসুন কুচি দিয়ে দিলাম, সাথে আদা কুচি সহ এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলো একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে এখন আমি গরুর মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, এখন দিয়ে দেব। এখন আমি গরুর মাংসগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমার গরুর মাংসগুলো কষানো হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে টুকরো করে রাখা আলু দিয়ে দিলাম। এগুলোকে একটু কষিয়ে এখন আমি লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিলাম। এখন সবগুলো একসাথে নেড়ে ছেড়ে আর একটু কষিয়ে নেব। দেখেন আমার কষানো হয়ে গেছে। এখন আমি উপর থেকে কিছু গরম পানি দিয়ে দিচ্ছি। গরুর মাংসে যদি ঠান্ডা পানি দিই তাহলে গরুর মাংসটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, সেজন্য আমি গরম পানি দিয়ে দিলাম। এখন 1 কাপ দুধ দিয়ে দিলাম। তারপর আমার ঘরে খুব অল্পই ছিল বিরিয়ানি মশলা, সাথে আমি 2টা ম্যাগি মশলা দিয়ে অ্যাড করে দিলাম। দেখেন আমার কালারটা অনেক সুন্দর হয়েছে। দেখেন আমার গরুর মাংস আর আলু হাফ হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বিরিয়ানির চাল দিয়ে দেব। এখানে আমি 1 কেজি চাল নিয়েছি, তো আমি এখানে পানি দেব 1 কেজির ডাবল পানি। আপনারাও এরকম দেবেন, তাইলে ভাতগুলো খুব অল্পতেই সেদ্ধ হয়ে যাবে। এখন আমি সব কিছু নেড়ে ছেড়ে গরম পানি দিয়ে দেব। আমি এখানে চাল 1 কেজি নিচ্ছি, পানি চালের ডাবল দিয়ে দিলাম। আপনারাও চাইলে এরকম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করতে পারেন বিরিয়ানি। খুব অল্প উপকরণে খুব সহজেই তৈরি হয়ে যায়, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এখন আমি একটি ঢাকনি দিয়ে রেখে দিলাম। তো দেখেন আমার ভাতগুলো প্রায় সেদ্ধ হয়ে আসছে। এখন আমি স্মেলের জন্য কিছু পোলাও পাতা আর উপর থেকে ঘি ছিটিয়ে দিলাম। এখন আমি আবার রেখে দিচ্ছি, আবার অল্প কিছুক্ষণ সময়ের জন্য। এই তো দেখেন আমার বিরিয়ানির চালটা একদম সিদ্ধ হয়ে গেছে, আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেল। আপনারাও চাইলে এরকম ট্রাই করে দেখতে পারেন। আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।